25শে বৈশাখ একটি দিন নয়, এ যেন বাঙালির আত্মার উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনটি বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ও আবেগ ঘন মুহূর্ত। কবির নিজের লেখা কবিতায় বলেছেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবীন্দ্রনাথ এক বিস্ময়। তার জন্মের ১৫০ অতিক্রান্ত হয়েছে, কিন্তু তার সৃষ্টির আবেদন ও আশ্রয় বাঙালির কাছে চির অমলিন ও চিরপ্রশান্তির। তিনিই আমাদের ভাবনার সূত্রটি ধরিয়ে দিয়েছেন বারবার। মনে হয় তিনি না থাকলে কি দিশাহীন জীবনের আবর্তে ঘুরে মরতাম আমরা। কি হতো তার কবিতা, গান, গদ্য, প্রবন্ধ না থাকলে? কে শেখাতো আমাদের আত্মত্রাণ? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখেরও রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। যে মানুষটি কলম দিয়ে বাংলা ভাষাকে শুধু সমৃদ্ধই করেননি, তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে হারিয়েও বাঁচতে হয়, কিভাবে মানুষ হয়ে উঠতে হয়। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে। রবীন্দ্রনাথের জন্মদিন সাধারণত শান্তিনিকেতনে সাদামাটাভাবে কিন্তু আন্তরিকভাবে উদযাপন করতেন। আশ্রমের ছাত্রছাত্রীরা তার জন্য গান, কবিতা ও নাটকের আয়োজন করত। তিনি নিজের লেখা কবিতা পাঠ করতেন কিংবা নতুন কোনো রচনা পাঠ করতেন। ৮০তম জন্মদিনে তিনি একটি ছোট কিন্তু অত্যন্ত হৃদয়স্পর্শী কবিতা লেখেন, যা পরে শেষ লেখা নামে পরিচিত হয়। আমার জীবনপত্রে এই শেষ পরশ মৃত্তিকা, আজিকে ভরিল পূর্ণিমার আলোক শিখা। রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, তিনি এক অনুভূতির নাম, একটি সভ্যতার নাম, একটি আলোর নাম। রবীন্দ্রনাথের সৃষ্টি যেন সমুদ্রের মতো, যতই গভীরে যাওয়া যায় ততই নতুন কিছু খুঁজে পাওয়া যায়। ছোটবেলায় তার কবিতায় আমরা খুঁজেছি ছন্দ, যৌবনে খুঁজেছি প্রেম, আর জীবনের ক্লান্ত বিকেলে এসে খুঁজে পাই আশ্রয়। তিনি লিখেছিলেন প্রেমের কথা, আবার প্রতিবাদের কথাও। তিনি লিখেছিলেন প্রকৃতির কথা, আবার মানুষের মুক্তির কথাও। তার কলমে নারী কখনো অবহেলিত নয়, মানুষ কখনো বিভক্ত নয়, ভালোবাসা কখনো ছোট নয়। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে, করি পরিহার বিষাক্ততার সঙ্গ। সন্ন্যাসী বসিয়া আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল, কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়,
শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। আমাদের ভাবনার পালে এমন মুক্ত বাতাস লাগতো কোথা থেকে? তার গানে আমরা পাই মানসিক আশ্রয়, পূজা, প্রেম, প্রকৃতির আলো। তার কবিতা আমাদের মনের ভাষা, প্রাণের আরাম। তার সৃষ্টিতে পূর্ণ আমরা। তাই কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে ইচ্ছে করে, প্রার্থনা মোর যদি আবার জন্মি এ ধরণীতে, আমি যেন শুধু গাহন করিতে তোমার কাব্য গীতে। আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতেও রবীন্দ্রনাথ আশ্চর্য রকম প্রাসঙ্গিক। যখন মানুষ মানুষকে ভুলে যায়, তখন তার লেখা মানবতার কথা মনে করায়। যখন মন ভেঙে যায়, তখন তার গান হাত রাখে কাঁধে। তিনি যেন বলছেন, একা নও, জীবন এখনো সুন্দর। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন, সত্যিকারের শিক্ষা শুধু বইয়ের মধ্যে থাকে না, থাকে প্রকৃতির মধ্যে, মানুষের মধ্যে, ভালোবাসার মধ্যে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আজকের দিনটি তার সৃষ্টিকর্মকে স্মরণ করার ও নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার দিন। আমার কাছে রবীন্দ্রনাথ সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক মানুষ। তাই আজকের দিনে রবীন্দ্র চর্চার ঐতিহ্যকে বজায় রাখলাম আমার বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে। আবেগ, অনুভূতি, চেতনা, মনন সব জুড়ে রয়েছেন যিনি, তার উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে, জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধা রসে এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। যেখানে মানুষের হৃদয় জেগে আছে, যেখানে ভালোবাসা এখনো বেঁচে আছে, সেখানেই রবীন্দ্রনাথ। একদিন তরিখানা নেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কি জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়।